আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কোন বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে আমি রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেই। পড়েন সুবহানাল্লাহ। আর আমার যে বান্দাগুলো আমার নিয়ামত খায়, আমার নিয়ামত ভক্ষণ করে, কিন্তু আমার শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শক্ত আযাবের মধ্যে আমি গ্রেফতার করি। আল্লাহ তাআলা যদি ধরেন, আমরা কি পার পাবো নাকি? আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন যে বান্দা আমার বিধান, আমার হুকুম আহকাম মেনে চলো, তোমাদেরকে আমি এর বিনিময়ে চিরস্থায়ী জান্নাত দিব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে ইহুদি, হিন্দু, খ্রিস্টান অনেক জাতি রয়েছেন যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, ঠিক না ভাই? ঠিক বলেন। কারণ আল্লাহর দয়ার তো কোনো শেষ নাই। আল্লাহ তো গফুর, আল্লাহ তো রহিম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কেমন লাভ? আপনারা সকলে নাম শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। নাম শুনছেন? সবাই নাম শুনছেন? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন। প্রতিমধ্যে একজন ধনী ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ডাক দিয়ে বলো, ও পয়গম্বর মূসা, তুমি কোথায় যাও? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ধনী ব্যক্তি ডেকে ডেকে বলে, যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন, তাহলে আমার একটা কথা ছিল, যদি আপনি আল্লাহ তাআলাকে বলতেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে বলেন, আপনার কি কথা? ধনী ব্যক্তি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন। কি কাজ করলে, কি আমল করলে আমার সম্পদ কমে যাবে? বলেন, কি হয়ে যাবে? কি কাজ করলে, কি আমল করলে আমার সম্পদ কমে যাবে? আচ্ছা বলেন তো দেখি, আমরা সম্পদ বাড়ানোর জন্য কতই না কি করে থাকি, করি না বাবা? সম্পদ বাড়ানোর জন্য আমরা কতই না কি করে থাকি। মানুষের কাছ থেকে অন্যায় করে আমরা টাকা পয়সা নিয়ে থাকি, জুলুম করি, মানুষের হক আমরা নষ্ট করি। এরপরে আমরা মানুষের সম্পদ, মানুষের জায়গা জমি দখল করি। এরপরে আমরা মানুষকে ফাঁকি দেই, মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা আমরা নিয়ে থাকি। এরকম কাজ আমরা করি কি করি না বলেন তো দেখি? আমাদের সমাজের মধ্যে এরকম কাজ সব সময় হয়ে থাকে। কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে মানুষের মনে আঘাত দেওয়া যায়, কিভাবে মানুষের হক নষ্ট করা যায়, এই কাজে আমরা সব সময় প্রতিযোগিতা করি, ঠিক না বা ঠিক বলেন? ওই ধনী ব্যক্তি বলতেছেন, কি কাজ করলে, কি আমল করলে আমার সম্পদ কমে যাবে? তুমি একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনে এসো। কারণ ওই ধনী ব্যক্তি জানেন, কিয়ামতের ময়দানে সন্তান এবং সম্পদ বিপদের কারণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান এবং সম্পদ হলো বিপদের কারণ। বলেন, কিসের কারণ? যদি কারো সম্পদ বেশি থাকে
তাহলে তার হিসাব হবে বেশি। আর যদি কারো সম্পদ হয় কম, তার হিসাব হবে কম না বেশি বলেন? কম। এজন্যই তো হাদিসের মধ্যে আসছে, ধনী ব্যক্তির চাইতে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর সম্পদ, আল্লাহ পাক বলেন নিশ্চয় সম্পদ এবং সন্তান হচ্ছে বিপদের কারণ। আপনার আমার সন্তান আজকে নামাজের সময় দেখেন, ফজরের সময় বাবা সন্তানকে ডাক দেয়, ও আমার সন্তান ওঠো, ফজরের আজান হয়ে গেছে। সন্তান বলে বাবা আর একটু দেরি করি। এরকম করতে করতে এক পর্যায়ে সন্তান নামাজে আর যায় না। ফজরের সময় কি নামাজের উপস্থিতি নাই। ফজরের নামাজের পরে বাবা আসার পরে দেখতেছেন সন্তান হয়েছিল, আগে ছিল 3.5 হাত, ফজরের নামাজের পরে হয়ে গেছে সন্তান 1.5 হাত। কয় হাত? বাবা বলে কি রে 3.5 হাত আমার ছোলক দেখে গেলাম, এখন আসে দেখি 1.5 হাত। কারণ কি? ভালোকে নজর করে ডাকে, সন্তান 2 হাঁটু বুকের সাথে লাগিয়ে এমন ঘুম দিছে, ফজরের নামাজ সময় পার হয় সকাল 7টা বাজে, সন্তানের কোনো খবর নাই। এরকম আছে না নাই বলেন? এরকম সন্তান আছে না? বাবার কথা শোনে না, বাবাকে মূল্যায়ন করে না, বাবাকে সম্মান করে না, ভক্তি করে না। যদি বাবা বলে এই পথে যাও, এই পথে যাই, কথা শোনে না। এরকম সন্তান আমাদের আছে না নাই বলেন? আছে না? বাবার কথা তারা শোনে না, বাবাকে মূল্যায়ন করে না, বাবাকে শ্রদ্ধা করে না, বাবার কথা শোনে না। এরকম সন্তান আছে না নাই বলেন? এর কারণ কি? কারণ দিন তাদের মধ্যে নাই, দ্বীনি শিক্ষা তাদের মধ্যে নাই। যদি দ্বীনি শিক্ষা তাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে বাবা মার কথা তারা মেনে চলতো। ঠিক কিনা বলে? এর পিছনে আরেকটি কারণ হলো, আমরা যারা বাবা আছি আমরা সন্তানের হক আদায় করতে পারি না। কারণ সন্তান হওয়ার পরে সন্তানকে দিতে হবে মাদ্রাসায়, দ্বীনি প্রতিষ্ঠানে। আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান মাস্টার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোনো আপত্তি নাই। তবে প্রাথমিক তাকে কোরআন শিক্ষা দাও। বলেন প্রাথমিক কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন। যদি তাদের সিনার মধ্যে কোরআন থাকে তাহলে সে নামাজ কাজা করবে না, মানুষের ক্ষতি করবে না, মানুষের অন্যায় করবে না, মানুষকে ঠকে নিজে ধনী হওয়ার চিন্তা করবে না। কারণ তার সিনার মধ্যে রয়েছে কি বলেন? আল্লাহর কালাম, কোরআনুল কারীম থাকার কারণে সে কখনোই গুনাহের কাজ করতে পারবে না। কালকে আমাদের ময়দানে সন্তান কিভাবে বিপদের কারণ হবে? কারণ ওই সন্তান নামাজ পড়বে না। আপনি বাবা মারা গেলেন, জানাজার নামাজের দোয়াও আপনার সন্তান পারে না। আপনি মারা গেলেন, জানাজার নামাজের দোয়া পারে না, হা মেলে উপরের দিকে চায় থাকে, হা সন্তান চায় থাকে, কারণ দোয়া সে পারে না। এর পিছনে কারণ হলো তার বাবা। কারণ ছোটবেলায় মক্তবে পাঠায় নাই, মাদ্রাসায় পাঠায় নাই, যার কারণে সে কিছু শিখেই নাই। কালকে আমাদের ময়দানে ওই সন্তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের যখন ঘোষণা দিয়ে দিবেন, ওই সন্তান তখন বলবেন, ওগো মালিক, আপনি আমাকে জাহান্নাম দিবেন, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তবে আমার একটা কথা আছে। আল্লাহ বলবেন কি কথা? বলবে আমাকে আপনি জাহান্নাম দিবেন, তবে আমাকে জাহান্নামে দেওয়ার আগে ওই আমার জালিম বাবাকে আগে জাহান্নামে পাঠান। ফেরেশতা বলবে কি জন্য তোমার বাবাকে জাহান্নামের মধ্যে পাঠাবো? সন্তান ডাক দিয়ে বলবেন, আমার বাবা আমাকে মাদ্রাসায় পাঠায় নাই,
কোরআন শেখার কোনো ব্যবস্থা করে দেয় নাই, যার কারণে নামাজ পড়ি নাই, নামাজের তাগাদা আমার বাবা আমাকে দেয় নাই। নিজে নামাজ পড়েছে, নামাজের শিক্ষা কিভাবে আমি নামাজ শিক্ষা করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে শরীয়ত সম্মতভাবে আমি দুনিয়াতে চলাচল করব, কোনো কাজ করব, কোনো শিক্ষায় আমি পাই নাই। আমার বাবা নিজে নামাজ পড়লেও আমাকে নামাজের তাগাদা দেয় নাই। এজন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার পরিবারের আহাল পরিবার বলতে আমার পরিবারের আমার ছেলে, আমার পরিবারের সদস্য। আমি নামাজ পড়লাম, সন্তানকে নামাজ পড়ার জন্য তাগাদা দিলাম না, আমিও একজন বড় অপরাধী। ওই ধনী ব্যক্তি পয়গম্বর মূসাকে ডাকতে বলো, পয়গম্বর মূসা, কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে? কি হবে? কমে যাবে। তুমি একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনে এসো। পয়গম্বর মূসা বললেন ঠিক আছে। আবার সামনে যখন রওনা হয়েছেন, ইতিমধ্যে আরেকজন মহিলা মানুষ, বলেন কি মানুষ? মহিলা মানুষ পয়গম্বর মূসাকে দেখতে পায়, ডাক দিল, ও আল্লাহর পয়গম্বর মূসা, কোথায় যাও? পয়গম্বর মূসা বলতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই মহিলা ডাক দিয়ে বলে, তাহলে আমারও একটা কথা আছে, তুমি একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনে এসো। পয়গম্বর মূসা বলতেছেন, কি কথা? ওই মহিলা বলতেছেন, আমার বাড়িতে কোনো চাল নাই, কোনো ডাল নাই, টাকা পয়সা কিছুই নাই। কি কাজ করলে আল্লাহ তাআলা আমার পরিবারে বরকত দিবে, এভাবে পরিবার সচ্ছল হবে, তুমি একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনে এসো। একথা শোনার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও সামনে রওনা হলেন। একবারে শেষ প্রান্তে একজন পুঙ্গ ব্যক্তি, ওই পুঙ্গ ব্যক্তির দুই হাতও নাই, দুই পাও নাই। কি নাই বলেন? দুই হাতও নাই, দুই পাও নাই। এমন ব্যক্তি পয়গম্বর মূসাকে দেখতে পায়, ডাক দিলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, তুমি কোথায় যাও? পয়গম্বর মূসা বলতেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই পুঙ্গ ব্যক্তি ডাকতে বলে, তাহলে আমারও একটি কথা আছে। বলে, কি কথা? আমার দুই হাতও নাই, দুই পাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন কি জন্য? এরকম লোক আছে না সমাজের মধ্যে? দুই হাতও নাই, দুই পাও নাই। অনেক মানুষ আছে জন্মের পর থেকে দুই চক্ষু নাই। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে বান্দা, আমি তোমাকে দুই চক্ষু দিলাম না, তুমি আমার শুকরিয়া আদায় করো কি করো না বলেন? এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা অনেক রকম ভাবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তির মনের প্রশ্ন যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, দুই হাতও নাই, দুই পাও নাই, আমাকে কোনো কাজই হয় না। মানুষ আমাকে দেখলে কত কটাক্ষ করে, কত অবহেলা করে, সমাজে আমার কোনো মূল্যায়ন নাই। আল্লাহ পাক আমাকে কি জন্য খামাকায় সৃষ্টি করেছেন? আমাকে সৃষ্টি করার পিছনে কারণ কি? সে বলতেছে, আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পিছনে কারণ কি? ওর মনের একটা চাহিদা, চাওয়া, শুনতে চায়। তো পয়গম্বর মূসা বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে ইনশাআল্লাহ শুনে এসে বলবো। যাওয়ার পরে পয়গম্বর মূসা আল্লাহ তাআলার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ওই রাস্তার পথে তিনজন ব্যক্তি ধরেছে, মনেই নাই। বলেন কি নাই? মনেই নাই। তো আল্লাহ পাক
পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর মূসা, রাস্তার মাঝে তোমাকে 3 জন ব্যক্তি ধরেছে, তোমার কি মনে আছে? মূসা বলতেছে মনেই নাই। নবী হয়েও মনে নাই। বর্তমান সময়ের মধ্যে দেখবেন কিছু পীর নামে কিছু ভণ্ড আছে যারা বলে নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, নামাজ রোজা কোনো কিছুর দরকার নাই। বলে কেন? তখন তারা গান শোনায়, কিরমান কাতিবিন, রোজ হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ পরে। এরকম ভণ্ড আছে না? নবীরই মনে নাই। আবার অনেক পীর সাহেব বলে কিয়ামতের ময়দানে আমরা জাহাজ নিয়ে যাব। বলেন কি নিয়ে যাবে? জাহাজ নিয়ে যাবে। জাহাজ নিয়ে যায় তাদেরকে এরকম ভাবে জাহাজের উপরে উঠাইয়া জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড আছে না? নবী হয়েও মনে নাই। আর কিয়ামতের ময়দানে প্রত্যেক নবীরা নিজের টেনশনে পেরেশানি হয়ে যাবে, আমার কি হবে, আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। ওই কঠিন মুহূর্তে আমাদের দরদি নবী সেজদায় পড়ে যাবেন, নিজের কথা বলবেন না। ওই সময় আমার নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা নবী হওয়ার পরও ভুলে গেলেন। আল্লাহ বলতেছেন, ও মূসা তুমি ভুলে গেলে তো কি হবে, আমি কোনো কিছুই তো ভুলি না। সুবহানাল্লাহ পরে পয়গম্বর মূসা এখন বলবেন, আল্লাহ বলতেছেন, ও মূসা শেষের ব্যক্তির কথা আগে বলো। আল্লাহ আচ্ছা 3 জন ব্যক্তি যে আল্লাহ নবীকে ধরেছেন, আল্লাহ দেখছেন না দেখেন নাই বলেন, তারপরও শুনতেছেন, তোমার মুখে একটু শুনি। তবে শেষের ব্যক্তির কথা তুমি আগে বলো, শেষের ব্যক্তির কথা আগে বলো। তো পয়গম্বর মূসা বলতেছেন যে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন 2 হাতও নাই, 2 পাও নাই, এক পঙ্গুকে। দুনিয়ার মানুষ তাকে অপমান করে, সমাজের মধ্যে তার মূল্যায়ন নাই, মানুষ তাকে কদর করে না, ইজ্জত করে না, মানুষ তাকে দেখে অবহেলা করে। আল্লাহ তার মনে চায় আপনি তাকে কি জন্য সৃষ্টি করেছেন, তার মনে একটু শুনতে চায়। বলেন কি চাই? শুনতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি ওই ব্যক্তিকে জানায় দাও জাহান্নামের মধ্যে একটি ছিদ্র আছে, ওই ছিদ্র আমি ওই পঙ্গুকে দিয়ে পূর্ণ করব। মূসা আশ্চর্য হয়ে গেছেন। আল্লাহকে বললেন, মালিক আয় আল্লাহ দুনিয়াতে তাকে এত কষ্ট দিলেন, 2 হাতও দিলেন না, 2 পাও দিলেন না, এত কষ্টকে আপনি এত কষ্ট দিলেন, এইভাবে তাকে আপনি সৃষ্টি করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আবার তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র পূর্ণ করবেন, এই কথা আমি পঙ্গুকে গিয়ে কিভাবে বলবো? আল্লাহ দুনিয়াতে এত কষ্ট দিলেন, মৃত্যুর পরে তাকে দিয়ে আপনি জাহান্নামে ছিদ্র, বোঝেন তো নাকি, ছিদ্র পূর্ণ করবেন, এই কথা আমি তাকে কেমনে বলি বলেন? আল্লাহ বলতেছেন, ও মূসা আমার পক্ষ হতে যত কথা আমি যত নবীকে প্রেরণ করেছি, আমার পক্ষ হতে যত কথা যত খবর দেওয়ার জন্যই প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক নবীরা খবর দিয়েছেন আল্লাহর পক্ষ হতে, তিনি দাওয়াত দিয়েছেন, ঠিক না বা ঠিক বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পয়গম্বর মূসা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ,
তখনকার কালিমা এটা ছিল। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজন্য আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলতেছেন, মূসা আমি তোমাকে খবর দেওয়ার জন্যই প্রেরণ করেছি, তোমার কাজ খবরে দেব। এরপর মূসা বলতেছেন, 2 নাম্বার যে ব্যক্তি ধরেছে একজন মহিলা ব্যক্তি, বাড়িতে কোনো খাবার নাই, চাল নাই, ডাল নাই, কিছুই নাই, টাকা পয়সা নাই, বাড়ি ঘর ভাঙ্গা, কি কাজ করলে কি আমল করলে আপনি তাকে এরকম পরিবার সচ্ছল বানায় দিবেন, বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি তাকে জানায় দাও ওই ব্যক্তি যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। পড়েন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ পড়ে। আর 3 নাম্বার ব্যক্তি, আয় আল্লাহ আপনি এত ধনী বানাইছেন, এত টাকা পয়সা দিয়েছেন, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে এত সম্পদের হিসাব কিভাবে দিবে? এজন্য সে সম্পদ কমাইতে চায়। কি কাজ করলে কি আমল করলে আপনি সম্পদ কমায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, ও পয়গম্বর মূসা তুমি জানায় দাও ওই ব্যক্তি যেন আমার শুকরিয়া আদায় করে না। যদি আমার শুকরিয়া না আদায় করে, আমি আস্তে আস্তে তার নিয়ামতকে ছিনায় নিব, আর তার সম্পদ আর বেশি হবে না। একথা শোনার পরে আল্লাহর পয়গম্বর মূসা যাওয়ার সময় প্রথম ওই পঙ্গ ব্যক্তি ডাকতে বলে, ও পয়গম্বর মূসা আমার খবর কি? কি বলে বলেন? আমার খবর কি? পয়গম্বর মূসা বলতেছে, তোর যা খবর রে, এ কথা আমি তোকে কেমনে বলি? তো পয়গম্বর মূসা বলতেছে, খবর কি আপনি দিবেন না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো বলেন সমস্যা কি, আল্লাহ কি বলছে শুনবো। তো পয়গম্বর মূসা বলতেছেন, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে তোমাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র পূর্ণ করবে। বলে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা বলতেছে, পাগল নাকি রে, জাহান্নামের ছিদ্র পূর্ণ করবে? বলার কথা নাউজুবিল্লাহ, ঠিক না? সে কি বলতেছে? সে বলতেছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা বলতেছে, পাগল রে, যে খবর আমি তোকে দিলাম তোর বলা উচিত নাউজুবিল্লাহ, আর তুই বললি আলহামদুলিল্লাহ, কারণ কি? পঙ্গ ব্যক্তি বলতেছে, জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিকও আমার আল্লাহ। আমি এতদিন জানতাম আমার দ্বারা মনে হয় কোনো কাজই হবে না, কারণ আমার 2 হাত নাই, 2 পা নাই। দুনিয়ার মানুষ কত অপমান করেছে, কত কটাক্ষ করেছে, আমি জানতাম মনে হয় আমার দিয়ে কোনো কাজই নাই। কিন্তু আজকে আমি জানতে পারলাম আমাকে সৃষ্টি করার পিছনে একটি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিক আমার আল্লাহ। যে আল্লাহ যদি জাহান্নাম দিয়ে খুশি থাকে, আমিও খুশি, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা বলে, পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। সামনে রওনা হয়েছেন, গায়েব থেকে আওয়াজ এসে বলতেছে, এরে মূসা, পিছন দিকে একটি বারের জন্য তুমি তাকিয়ে দেখো। পয়গম্বর মূসা পিছন দিকে তাকাইছেন, নজর করে দেখেন ওই পঙ্গ ব্যক্তি দুনিয়ার সব চাইতে সুন্দর যুবকদের মধ্যে একজন সুন্দর যুবক হয়ে দাঁড়িয়ে আছে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মূসা আশ্চর্য হয়ে গেছেন, কি? আল্লাহকে বলতেছেন, মালিক আয় আল্লাহ, আপনি তো বললেন জাহান্নামের ছিদ্র তাকে দিয়ে পূর্ণ করবেন।
আমি তো নজর করে দেখলাম দুনিয়ার সুন্দর যুবকদের মধ্যে একজন সুন্দর যুবক হয়ে সে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, পয়গম্বর, যে শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বাড়ায়া দেই। দুই হাতও নাই, দুই পাও নাই, তারপর আমার শুকরিয়া অন্তরের মধ্যে, মুখে আমি আল্লাহ, আমার নাম তো গফুর, আমার দয়া তো অসীমাহীন দয়া। আমি ওই জন্য শুকরিয়া আদায় করছে আমি আল্লাহ সুন্দর যুবক বানায় দিয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা যখন সামনে রওনা হয়েছেন, ওই বৃদ্ধ মহিলা ডেকে বলে, আমার কি কথা, আমার কি খবর? পয়গম্বর মূসা বলতেছেন, বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। মহিলা মানুষ দেখেন না, সারা জীবন বাজার করে দিবেন, সারা জীবন চুনো, পাউডার, আলতা, ফিতা সব দিবেন, মাত্র একদিন দিবেন না, কিছুই দেয়নি। কি বলেন? সারা জীবনের দেওয়া কিছুই দেয়নি। এখন তো বর্তমান এখন এমন অবস্থা হয়ে গিয়েছে সমাজের মধ্যে, তার স্বামী একটি কাপড় নিয়ে আসলে তার মন ভালো লাগে না, পছন্দ হয় না। এই মাসেরই কথা বললাম, এই রমজান মাসের কথাই বলতেছি, বাস্তব কথা বলতেছি। স্বামী আর স্ত্রী দুইজন গেছে মার্কেটে। স্বামী অনেক গরিব মানুষ, টাকা পয়সা নাই, তো নিয়ে গেছে ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছে, এমন একটি জামা চয়েস করছে, পছন্দ করছে, যার মূল্য 4,000 টাকা। কত হাজার? বেচারা এখন গরিব মানুষ, দোকান ভর্তি মানুষ, ভরপুর মানুষ, ঈদের বাজার, বুঝেন তো। তো স্বামী বলতেছে, জি তুমি অত দামের না নিয়ে একটু কম দামের কিনলে খুব ভালো হয় আমার জন্য, এত তো টাকা পয়সা নাই কাছে। বলে, না, আমি ওই জিনিস পছন্দ করছি, আমি ওটাই নিব, অন্য আমি কোনোটা নিব না। এক পর্যায়ে স্বামী বলে, না, ওটা কিনে দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই, অন্যটা পছন্দ কর। স্ত্রী নিজের জুতা খুলে এতগুলো মানুষের সামনে তাকে চড়াইতেছে, পুরা ফুটেজ একবারে ভাইরাল হয়ে গেছে বর্তমান সময়ে, এর বাস্তব কথা। তাহলে দেখেন কোথায় আজকে আমাদের স্বামীদের মূল্য বলেন। মানুষের সামনে স্ত্রী এরকম ভাবে জুতা দিয়ে স্বামীকে মারতেছে, এরকম ঘটনা আমাদের বাংলাদেশের ঘটনা। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে বর্তমান সমাজ কোথায় চলে গেছে বলেন? শুকরিয়া নাই, সারা জীবন স্বামী কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আসে, স্ত্রীকে দেয়, সারা জীবন দিয়ে আসতেছে, একদিন দেয়নি, কিছুই দেয়নি। এ হচ্ছে মেয়ে মানুষের চরিত্র স্বভাব, কঠিন চাল তাদের। এক লোকের স্ত্রী বাসায় নাই, তো খুঁজতেছে, খুঁজতে খুঁজতে সাগরের কিনারায় আসছে। তা আসার পরে এক লোককে বলতেছে যে আমার বউকে পাইতেছি না, মনে হয় সাগরের মধ্যে মনে হয় পড়ে গেছে, কারণ এখানে গোসল করার জন্য আসছে, তো মনে হয় পড়ে গেছে। বলে, কোথায় গেছে? এখন সে ব্যক্তি বলতেছে, ঢেউ যেদিকে যাইতেছে ওই দিকে আপনার স্ত্রী গেছে। বলে, আচ্ছা ঠিক আছে। তো ঢেউ যায় একদিকে, হে বেচারা যায় আর একদিকে। এক লোক বলতেছে, পাগল মানুষ, ঢেউ যায় এইদিকে, যদি এখানে পড়েই যায় তাহলে ঢেউয়ের সাথেই সে চলে গেছে। বলে, না ভাই, আমার বউ যাবে না। কেন যাবে না? বলে, সারা জীবন বলে এই কাজ করো, ওই কাজ করে বসে থাকে, বলে এদিকে যাও, এদিকে যায়। তো আমার আজকে বিশ্বাস, ঢেউ যেহেতু এদিকে গেছে, আমার বউ মনে হয় উল্টা দিকেই গেছে। তার মানে কত বিরক্ত হয়ে গেছে বলেন, স্ত্রী প্রতি তার স্বামী কত বিরক্ত হয়ে গেছে, যার কারণে সে এ কথা বলতে পারে। মানে মরে গেল আর তাই আসে না, মানে এত টেনশন পেরেশানের মধ্যে রাখে, মনে হয় মারা গেলে শান্তিতে থাকি, এমন অবস্থা। তো পয়গম্বর মূসা বলতেছেন, আপনি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়ায় দিবে।
মহিলা ব্যক্তি বলতেছে, ঘরে ডাল নাই, চাল নাই, 3 ফুটা, বৃষ্টি আলে পানি পড়ে, আর এই সময় আল্লাহ তাআলার শুকরিয়া আমি শুকরিয়া আদায় করতে পারবো না। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা বড়া শক্ত ধরা। মুহূর্তের মধ্যে একটি ঝড় চলে আসলো, বাড়িঘর নিমিষের মধ্যে ধ্বংস হয়ে গেল। পরে নাউজুবিল্লাহ। পয়গম্বর মূসা যখন সামনে রওনা হলেন, ধনী ব্যক্তি ডেকে ডেকে বলে, ও পয়গম্বর মূসা, আমার খবর কি? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না। যদি শুকরিয়া না আদায় করেন, আমার মালিক আল্লাহ আপনার নিয়ামতকে ছিনিয়ে নিবে। ধনী ব্যক্তি ডেকে ডেকে বলে যে, আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানাইছেন, আমি শুকরিয়া না আদায় করে থাকতে পারবো না। পয়গম্বর মূসা বলেন, যত শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ আপনার সম্পদ বাড়াইতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে দেখেন শুকরিয়ার কত ফজিলত। আজকে আমাদের মাঝ থেকে, এই বছর আমাদের মাঝ থেকে রমজান বিদায় নিয়ে চলে গেলেন। সামনে বার রমজান পাবো কি পাবো না আমরা কি জানি নাকি? ঈদের পরে আজকে মাহফিল হচ্ছে, কত সুন্দর আয়োজন। তবে আমরা রমজান মাস, অনেকেই দেখবেন রমজান মাসে মুসল্লি ধরে না, এত পরিমাণ মুসল্লি। আর ইফতারির সময় তো দেখবেন, বাহ, ফজরে মুসল্লি থাক না থাক, ইফতারির সময় রোজা থাক কিংবা না থাক, মুসল্লি ভরপুর। আমি ঢাকাতে ওখানে চাকরি করি, তো সেখানে কিছু লোক আছে রোজা থাকে না, বলে হুজুর রোজা নাই তো না, একটা গুনাহের কাজ করছি, যদি ইফতার না করি আর একটা গুনাহ হয়ে যাবে, এজন্য রোজা থাকি না থাকি ইফতার করাই লাগবে। মানুষেরা দেখেন কেমন উঠতি। তা রমজান মাস, আসলে কি রমজানে নামাজ পড়বো, বাকি মাস কি আমরা এরকম ভাবে আমল করব না নাকি? বলেন, বাকি মাস আমরা আমল করব না? রমজান আমাদের শিক্ষা দেয় তাকওয়া। বলেন কি শিক্ষা দেয়? তাকওয়া। এই মাসে আল্লাহ রসুল বলছেন, আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে প্রথম সিঁড়িতে পা রেখে বললেন কি? বলেন তো, আমিন। বাবজান জানে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনে। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজান মাস পাইল, নিজের পিতামাতার জন্য দোয়া করে জান্নাতে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। হে কপাল পোড়া। আল্লাহ রসুল বলছেন আমিন, সম্মতি দিয়েছেন আল্লাহ রসুল। যে কথা বলতেছিলাম, এরপরে আরো 3টা কথা বলেছেন। আমার মূল বিষয় হচ্ছে পিতামাতার জন্য কিছু কথা। পিতামাতার বর্তমান সময় আমি বললাম, প্রথমেই বললাম, কথা শোনে না, এরকম বাচ্চা আছে না নাই? বলেন, এরকম বাচ্চা পোলাপান আছে না? বাবা মার কথা মূল্যায়ন করে না, বাবাকে তুই বলে সম্মতি করে। আল্লাহ বলছেন পিতামাতার সামনে এমন বিনয়ী হও, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার পিতামাতার সামনে তোমার গর্দানকে ঝুঁকায় দাও। তোমার কারণে, তোমার ব্যবহারে, তোমার কথায় তোমার পিতামাতার মুখ থেকে যেন উফ এই শব্দটিও যেন না বের হয়। কথাটা কার বলেন? সবাই আওয়াজ করে বলেন, কার? আল্লাহ। আজকে আমরা পিতামাতার হক আদায় করি না, এরকম আছে না? পিতামাতার দোয়া আমাদের দরকার আছে না নাই? বলেন, আছে না? এক সাহাবী নিজের মাকে, বৃদ্ধ মা, চলতে পারে না, হাঁটতে পারে না, বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই মাকে মাথার একটা ঝুড়ি নিছে, ঝুড়ির উপরে মাকে বসাইছেন। বসানোর পরে কাবা শরীফ 7 বার তওয়াফ করছেন। কতবার বলেন? 7 বার তওয়াফ করেছেন। আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলছি। বলে কিভাবে? বলে আমার বৃদ্ধ মাকে মাথায় নিয়ে কাবা শরীফ 7 বার তওয়াফ করছি। আয় আল্লাহ, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওগো আমার সাহাবী, তোমার গায়ের চামড়া দিয়ে তোমার মায়ের জন্য যদি একটি স্যান্ডেল বানায় দাও, আর ওই স্যান্ডেল পরে কিয়ামত পর্যন্ত তোমার মা হেঁটে চলে বেড়াবে, তারপর তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ। পরে মায়ের দোয়া তো মারাত্মক দোয়া। আজকে এই সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দিব। মায়ের দোয়া কেমন দোয়া দেখেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আবেদ বান্দা, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইতেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এত পরিমাণ করতেন, ঘর ছেড়ে জঙ্গলের মধ্যে একটি ঘর বানাইছেন। ওই ঘরের মধ্যে সব সময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে। অসুস্থ মা নিজের সন্তানের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য, সন্তানের সাথে কথা বলবে এজন্য নিজের মা সন্তানের সাথে কথা বলার জন্য সন্তানের বাসার সামনে চলে আসছে। বলেন কার সামনে আসছে? বাসার সামনে আসছে। আসার পরে নিজের সন্তানের নাম ধরে ডাকে, ও আমার সন্তান জুরাইজ, ঘর থেকে একটু বাহির হয়ে আয়, আমি তোর মা তোমার সাথে দেখা করার জন্য আসছি। ওই সময় আল্লাহর কি নীলা খেলা, সন্তান নামাজের মধ্যে আছে। বলেন কিসের মধ্যে? নামাজের মধ্যে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনার নামাজে দাঁড়াইছেন, আরেকটি সাপ আসছে মসজিদের বারান্দায় কিংবা মসজিদের কোণার মধ্যে সাপ আসছে, আপনি এখন করবেন কি? মাসলা হলো নামাজ ছেড়ে দেওয়া। এখন আপনি যদি মনে করেন না সাপে কামড় দেয়, দেখ নামাজ ছাড়বো না, হইল এটা? আপনি নামাজে দাঁড়াইছেন, ছোট্ট একটি বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেছে, বাচ্চা মরে যায়, মরে যাক, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আপনি বলতেছেন নামাজে দাঁড়াইছি আল্লাহর সাথে সাক্ষাতের মতন, আল্লাহ আমার সামনে বসা, নামাজ ছাড়ে সন্তানকে বাঁচাবো না। এটা কি শরীয়ত সম্মত? শরীয়ত হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে সন্তানকে বাঁচাও, কারণ জীবন বাঁচানো ফরজ। পড়েন সুবহানাল্লাহ। মা অসুস্থ মানুষ ডাকতেছে, জোরাইজ তো বড় একজন আবেদ বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, মনে মনে চিন্তা করে সলাতি উম্মি, সলাতি উম্মি, মা ডাকে ডাক, নামাজ পড়তেছি, নামাজ শেষ করার পরে আমি আমার মায়ের সাথে দেখা করব। বৃদ্ধ মা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে এক পর্যায়ে মা বিরক্ত হয়ে চলে গেলেন। সন্তান নামাজ পড়ার পরে দেখতেছেন মার নাই। কয়েকদিন পরে আমারও মা আসছে, নিজের সন্তানের চেহারা দেখবেন, নিজের সন্তানের চেহারা দেখার জন্য আবারও চলে আসতেছেন। আসলে দেখেন মা বাবার মনে অনেক দয়া। আমার নানি অনেক বয়স, বুঝছেন, এরপরও আমার নানির বাড়ি পাশে, তারপরও বয়স্ক মানুষ, মামারা বলে যাওয়ার দরকার নাই, কোথায় পড়ে থাকবে, লিয়া হয়ে যাবে, দরকার নাই, তারপরে চলে আসে। বলে আমার মেয়ের চেহারা দেখলেই ভালো লাগে, শান্তি লাগে। তো অসুস্থ মানুষ তারপরও দেখার জন্য চলে আসে, কত মায়া মহাব্বত দেখে। বলে মেয়ের চেহারা দেখলেই শান্তি লাগে। অসুস্থ সে খেয়াল করে না, ওই চিন্তা তার মাথার মধ্যে নাই, মেয়েকে দেখবে চলে আসতেছে। জুরাইজ রহমতুল্লাহ আলাইহির তার মা তাকে দেখার জন্য কি বলেন চলে আসছে। দ্বিতীয় দিন আবারও নামাজের কি মুসল্লায় দাঁড়িয়ে আছেন, মনে মনে চিন্তা করেন সলাতি উম্মি, নামাজ দাঁড়াইছি, আল্লাহর সামনে দাঁড়াইছি, মা ডাকতেছে ডাকু, আমি নামাজ আগে শেষ করব। বৃদ্ধ মা সন্তানের জবাব না পেয়ে আবারও চলে গেলেন। আবারও কয়েকদিন পর আবারও সন্তানের কথা মনে পড়ছে, সন্তানকে দেখার জন্য
বৃদ্ধ মা লাঠির উপর ভর দেয়া দিয়া আবারও চলে আসছে। সন্তানকে ডাকতে বলো, আমার সন্তান জোরাই, আয় রে বাবা, ঘর থেকে একটু বাইর হ। দরজার কয়েকবার নক করছে, সন্তানের জবাব পায় না। সন্তান ইবাদত বন্দেগী করতেছেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে মা বারবার ডাকে, সন্তানের আওয়াজ পায় না। বৃদ্ধ মা মুখ থেকে বাহির হয়ে গেছে, ও আমার সন্তান, 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, নিজে না খেয়ে তোর মুখে খাবার উঠায় দিলাম, আজকে এতবার তোকে দেখার জন্য ডাকতেছি, তারপরও তুই দরজা খুলিস না। তোর কি মায়ের চেহারা ভালো লাগে না? মায়ের কথা কি শুনতে ভালো লাগে না? মায়ের সাথে সাক্ষাৎ করতে কি তোর মন চায় না? ও আমার সন্তান, যেহেতু তোর মায়ের চেহারা তোর কাছে ভালো লাগে না, ঘর থেকে যখন বাইর হবি একজন নর্তকী মহিলার তুই চেহারা দেখবি। মায়ের মুখ থেকে কথা বের হয়ে গেছে, মা তো মা, মা তো মা। ওই এলাকার মধ্যে হঠাৎ করে একটি গুজব ছড়িয়ে গেল, এক মহিলার বিবাহ হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে। বিবাহ হয় নাই, বাচ্চা হয়ে গেছে। এলাকার সবাই তাকে ধরছে, বল এই সন্তানের বাবাকে, বাবাকে চাপ প্রয়োগ করছে। এক পর্যায়ে ওই মহিলা বলে দিয়েছে, এই সন্তানের বাবা হলো জোরাইস। মুখ থেকে কি হয়ে গেছে বলে, নাম বের হয়ে গেছে। এলাকার মানুষজন সবাই মনে মনে চিন্তা করে, হায় রে হায়, যাকে আমরা আবেদ বলতাম, বুজুর্গ ব্যক্তি বলতাম, কিন্তু সে এত পরিমাণ খারাপ আমরা আগে জানতাম না। আমরা এলাকার মানুষজন এত সম্মান করতাম, কদর করতাম, স্নেহ করতাম, ভক্তি করতাম, কিন্তু তার মধ্যে খারাপই আছে আমরা আগে জানতাম না। সবাই একবারে তাকে মারার জন্য ইট পাটকেল নিয়ে চলে আসতেছেন। জোরাইজ রহমতুল্লাহ আলাইহির ঘর ভাঙে চুরমার করে দিয়েছেন। গায়ের মধ্যে যখন আঘাত করবেন, আল্লাহর খাঁটি বান্দা, আবেদ বান্দা বলতেছেন, ভাই রে ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমি ওই মহিলার সাথে কোনো খারাপই করি নাই, আমি ওই মহিলাকে আমি চিনি না। মানুষ কি মানবে নাকি এটা? সবাই রাগে রাগ মেয়েকে সাথে নিয়ে আসছে, মেয়ে বলতেছে ওই আমার সাথে খারাপি করছে। দেখেন আবেদ বান্দাদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আবেদ বোঝেন, নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা। সে আলেম না, সে হাফেজও না, সে ক্যারিও না, কিন্তু নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, তাকে বলা হয় আবেদ বান্দা। অনেক আবেদ বান্দা, হাফেজ, ক্যারি, মাওলানা, এদের মধ্যে আবেদ বান্দা হয়, কিন্তু এ হলো আবেদ বান্দা একজন, এত পরিমাণ আবেদ বান্দা ইবাদত করার জন্য ঘর ছেড়ে চলে আসছে। সবাই এখন মারবে। জোরাইস বলতেছেন, আল্লাহর কসম, আমি কখনোই খারাপি করি নাই, আমি কখনোই খারাপি করি নাই। সবাই বলে, মেয়ে তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, তুমি খারাপি করেছো, একবারে মারবে এমন অবস্থায়। আল্লাহর কি নীলা খেলা, ওই মহিলার একজন সন্তান সবাই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কথা বলতে পারবে মনে হয়, কথা বলতে পারবে, ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা বলতেছে, খবরদার জোরাইসকে তোমরা মেরো না, আমার মায়ের সাথে খারাপি করেছে জোরাইস না, অমুক গ্রামের অমুক এক ইহুদির ছেলে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার মুখে কথা ফুটিয়ে দিয়েছেন কে বলেন তো দেখি? আল্লাহ। আর মায়ের কি কেমন দোয়ার পাওয়ার দেখে, সন্তানের জন্য মুখ থেকে একটি দোয়া বের হয়ে গেছে, বড় দোয়া সঙ্গে সঙ্গে লেগে গিয়েছে। এজন্য আমরা রমজান মাস পেয়েছি, রমজান মাসেই শুধু নামাজ পড়বো, বাকি সময় নামাজ পড়বো না, পড়বো না। নামাজে লাভ না লস বলেন? নামাজ পড়লে লাভ না লস বলেন? নামাজ আপনাকে খারাপি কাজ থেকে ভালোর কাজে নিয়ে যাবে, এই কথা কি আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয় নামাজি খারাপি কাজ থেকে, নির্লজ্জ বেহায়া কাজ থেকে নামাজি মানুষকে বিরত রাখে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজও পড়ি, মানুষের জমির আলো ঠেলি, আছে না নাই? নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আছে না নাই? নামাজও পড়ি, মানুষের হক নষ্ট করি, মানুষের প্রতি জুলুম করি, মানুষকে অনর্থক অযথাই অপমানিত করি, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? তার মানে নামাজের মতন তারা নামাজ হয় নাকি? নামাজের মতন নামাজ হলে তো তাহলে খারাপি কাজ থেকে সে বেঁচে থাকতে পারতো। তার মানে নামাজের মতো নামাজ হয় না, খারাপিও সে ছাড়তে পারে না, খারাপ কাজও সে বাদ দিতে পারে না, কারণ নামাজের মতন তার নামাজ হয় না। তো আমরা এখন নামাজ এমনও মুসল্লি আছে, নামাজের সময় যত তাড়াহুড়া, বুঝছেন? রমজান মাস গেল না, আমি এক মসজিদে তারাবি পড়াই, আমাকে দু একজন মুসল্লি বলতেছে, হুজুর জি অমুক মসজিদে নামাজ পড়লাম, এত স্পিড, কি বলেন, এত স্পিড, জি 20 মিনিটে 20 টাকা শেষ। কয় মিনিটে বলেন? 20 মিনিটে 20 টাকা শেষ। বলছে এত স্পিড হুজুর, আর আপনি তো চালানে পারেন না। আমাকে বলতেছে আপনার তো কিছু অত তো স্পিড নাই। তো আমি বললাম স্পিডও বাকি, নামাজ পড়বে আসি না, এটা আমি ওইটি গাড়ি চালাবে আসছি, যে স্পিডও চালামো বা গিয়ার মারলাম আর জোরে দৌড়াবে, এটা তো নামাজ। তো বলতেছে আপনি কেমনে নামাজ পড়েন, একটু আমাকে একটু বললে খুব ভালো হয়, আমি একটু শুনতাম। তে আলহামদুলিল্লাহ এত পর্যন্ত ঠিক আছে, এরপরে কি বলছে জিবরাইলও বুঝতে পারবে না। দলি কি হলো এটা, বলে হয়েছে এটা? তাহলে এই নামাজ পড়ে কি আমরা খারাপি কাজ থেকে বেঁচে থাকতে পারবো? এরকম নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ি কবুল হবে কি? আর যদি নামাজ এরকম নামাজ পড়ে আসে বলে আমি সবচেয়ে ভালো, আমার নামাজ আল্লাহ কবুল করছে, হবে কি বলেন? নামাজের মধ্যে তাড়াহুড়া করলে 1 নাম্বার তার রিজিক কমে যায়। বলেন কি হয়? বলেন রিজিক কমে যায়। ইমামকে তাকাতে দেয়, নামাজ পড়ান হুজুর, জোরে পড়া। তো ইমাম সাহেব কি নামাজ পড়াবে আসে না ওর ব্যায়াম করতে আসছে? তাকাতে দেয়, নামাজে গুরুত্ব নাই। সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সেজদায় যাইতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন তিনি সেজদায় যাইতেন মনে হয়তো আল্লাহর রাসূল মনে হয় আর নাই, উনি মনে হয় মারা গেছেন। এতক্ষণ লম্বা সময় ধরে সেজদা করতেন, রুকু করতেন, মনে হয় আল্লাহর রাসূল মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত তারা নামাজ ধীরস্থির ভাবে পড়েছেন। নামাজ যখন পড়ে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, পুরো বান্দা যখন নামাজ পড়ে স্বয়ং সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ পড়েন। আরেক বর্ণনায় আসছে, নামাজ যখন সে কোনো ব্যক্তি পড়ে, নামাজের আল্লাহকে সে দেখতে পায়। আমরা কি দেখতে পাই? কিন্তু আল্লাহ যে আমাকে দেখতেছে এই বিশ্বাস আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। 4টা কাজ করবেন, নামাজের মনোযোগ অন্যদিকে যাবে না, বলেই শেষ করে দেবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ হলো, আপনি যখন নামাজের মুসল্লায় যখন দাঁড়াবেন, আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই 4 কাজ করলে নামাজের দৃষ্টি অন্যদিকে যাবে? যাবে না। পিছনে তো মালাকুল মউত, নামাজ শেষ করে দাঁড়াইতে পারবো নাকি কোনো গ্যারান্টি নাই। নামাজ যদি ভালো হয় আল্লাহর জান্নাতে যাব, নামাজ যদি না হয় জাহান্নামে যাব। আর আল্লাহ আমাকে সামনে দেখতেছে। এরকম ভাবে কোনো মানুষ যদি নামাজ পড়ে, নামাজ পড়ার সময় যে ফ্যান গুনবে না, নামাজ পড়ার সময় পিছনে তাকাবে না, নামাজ পড়ার সময় এরকম ভাবে পিঠ মোবাইল ধরে বলবে না জি আমি নামাজে আসি একটু পরে ফোন দাও, এরকম বলবে নাকি? কত মানুষ নামাজ পড়ে ফোন দিছে, ফোন ধরেই বলতেছে ভাই নামাজে আসি পরে ফোন দান। নামাজ হবে কি? নামাজের মধ্যে আছে, ফোন দিয়ে মানা করতেছে, ওরা দরকারি কাজ, নামাজ পড়ে পড়া যাবে। তাহলে হলো নাকি নামাজ? আল্লাহ পাক আমাদের সকলকে সহি শুদ্ধভাবে নামাজ পড়ে ঈমান নিয়ে আমল করে কবরে যাওয়ার মতন তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য মন প্রাণ থেকে দোয়া করবেন।
আমার বড় ভাই আপনাদের মসজিদের ইমাম খতিব আহসান হাবিব আমার বড় ভাই, আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভাইকে মোহাব্বত করি। তো ভাইয়ের আমন্ত্রণে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।